7,40,000 টাকার মোষের থেকে আমার এগুলা মোষ। তারপরে মনে করেন দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। এরপরে মনে করেন যে বৃদ্ধি হচ্ছে মোষ। এখন 30 লাখ টাকার মোষ সর্বোচ্চ আছে, তাও 30-32 লাখ টাকা। দেখা যায় যে একটা দুধ মুধ সারা বছর খালাম, একটা বাছুর 1,00,000 টাকা 90,000 টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম, কি ছেলে মেয়ে বিয়ে দিলাম, কি ঘর বাড়ি সারলাম। এরকম করি আমি লাস্টে দিলাম যে এরকম আমার পাশের আরও গ্রামে লালপুর এলাকার মোষ পুষতো, আমি ওর দেখা দেখি আমি আসি এই বুদ্ধি করি আমি এই মোষ কিনলাম। তো এখন আমি আমার এই মোষই তাতে আমার খুব উন্নতি। একটা বছর একটা বাচ্চা হয়, বাচ্চাটা দুধ ছাড়লে 70 থেকে 80,000 টাকা হয় লাভ। আর যে দুধটা আসে এই দুধটা বিক্রি করলে এই মোষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। বছর শেষে একটা গাভী মোষের থেকে একটা বাচ্চা লাভ হলে ওই বাচ্চাটার দাম 70 থেকে 80,000 টাকা লাভ হয়। মজবুত অনেক লাভ আছে, অনেক লাভজনক আছে, কিন্তু এটা পরিচালনা ঠিকভাবে না হলে পর হয় না। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সাথে পাই না। আমরা মনে করেন যে সকালবেলায় উঠিয়ে যেগুলা গাভী আছে মনে করেন যে হেলিকা দোয়া টোয়া আমরা হেলিকা 7টার ভিতর মনে করেন যে মোষ নিয়ে চলে আসি। যেগুলা মনে করেন যে খেতমেত মনে করেন যে আশপাশে আছে তার পাশেই মনে করেন যে হেলিকা মোষ টোষ নিয়ে গেছি ঠেকাইয়া আমরা হেলিকা খাওয়াই। তারপরে নিয়ে দেয় মনে করেন যে এদিক সকালে আসি, এদিক নিয়ে দেয় হেলিকা ওই আপনার রাইতে। আগে মোষ পালতো যারা গাড়ি বইতো তারা 2টা 1টা 4টা এরম করে গাড়ি বইতো। আর আমাদের খামারে 41-40টা মোষ আছে। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার, আমাদের লাভবানও হচ্ছে মহাজন। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রত্যেক উপজেলায় একজন করে এআই টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। এবছর মোট প্রজনন করেছে 605টি। যেহেতু পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। তাছাড়া বিএলআরআইয়ের একটি প্রকল্প ঈশ্বরদী তথা সদর উপজেলায় অনেকদিন যাবৎ এই ব্যাপারে কাজ করছে। তারা যথাসময়ে কৃমিনাশক টিকা প্রদান এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং পাবনা জেলা মহিষী আরও সমৃদ্ধশালী হোক এই আশাবাদ আমি ব্যক্ত করছি।